নমস্কার। সাইকিয়াট্রি ক্লিনিকে যারা দেখাতে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, আমরা প্রায় তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওয়াকিং, এক্সারসাইজ এগুলোর কথা সাজেস্ট করে থাকি। আর আমি তো পার্সোনালি প্রায় সবাইকেই বলি এগুলো। তো অনেকেই জিজ্ঞেস করেন যে এগুলোর সাথে সাইকোলজিক্যাল ওয়েলবিং এর কি লিঙ্ক আছে বা ভালো থাকতে আমাদের কেন হেল্প করে। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ এগুলোর অনেক বেনিফিট রয়েছে। আমি দু চারটি মেন পয়েন্ট জাস্ট মেনশন করব। দ্য ফার্স্ট বেনিফিট যেটা আপনারা পাবেন সেটা অবশ্যই ফিজিক্যাল বেনিফিট। আপনি যখন দিনের একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা পার্টের এক্সারসাইজ করছেন, শুধু সেই পার্টটা অ্যাক্টিভ থাকছে এরকম নয়, বডির ফিজিওলজি বা বাকি সিস্টেমগুলো এটাও অ্যাক্টিভ থাকছে। তার সাথে সাথে একটা কেমিক্যালের নাম আপনারা অনেকে শুনে থাকবেন, সেটা হলো এন্ডরফিন। এই এন্ডরফিন সিক্রেশন হয়, যার ফলে আমাদের একটা ভালো থাকার অনুভূতি তৈরি হয়। এই কারণেই ওয়াকিং বা ট্রেকিং এগুলো করে আসলে আমাদের অনেক সময় বেশ একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়, একটা ফিল গুড ফ্যাক্টর হিসেবে কাজ করে এটা। সেকেন্ডলি, এটা বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি ইম্পর্টেন্ট, বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা আছে তাদের ক্ষেত্রে এই স্পোর্টস সেটিং এটা একটা সোশ্যালাইজেশনের জায়গা হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে গিয়ে তারা অন্যদের সাথে কিভাবে কম্পিট করতে হবে, কিভাবে ডিফিকাল্ট সিচুয়েশনে রিয়াক্ট করতে হবে, কেউ একজন আমাকে কিছু একটা চাইলো, আমি তাকে দেবো কি দেবো না, এই সোশ্যাল ইন্টারাকশনের যে পার্টগুলো সেগুলো ডেভেলপ করে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি। এছাড়া একটা এনার্জি চ্যানেলাইজেশনের একটা কনসেপ্ট রয়েছে। কিছু বাচ্চাকে দেখবেন তারা প্রচন্ড অ্যাগ্রেসিভ, তারা বাড়িতে বিভিন্ন ডিস্ট্রাকটিভ কাজকর্ম করে। অনেক সময় আমরা তাদেরকে ক্যারাটে বা বক্সিং ইন দ্য পিলো এগুলো সাজেস্ট করে থাকি। অর্থাৎ যে এনার্জিটা তারা বিভিন্ন ডিস্ট্রাকটিভ কাজে ইউজ করছিল সেটাকে ক্যারাটে বা বক্সিং এটাতে চ্যানেলাইজ করা হলো, যেটা সোশ্যালি হার্মফুল নয়, যতক্ষণ না তারা এটাকে কন্ট্রোল করতে শিখছে বা বেটার কোনো কিছুতে কনভার্ট করতে শিখছে। লাস্টলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা বলবো, যে দিনের একটা পার্টিকুলার টাইমে আপনারা যখন কোনো কাজ করেন, সেটা ঘুম থেকে ওঠা হোক বা খাবার খাওয়া হোক বা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিস হোক, তখন আপনার ফিজিওলজি একটা রুটিনের মধ্যে আসে। এর ফলে ফিজিওলজিক্যাল যে প্যারামিটারগুলো আছে, হার্ট রেট, ব্লাড প্রেশার, এগুলোকে রেগুলেট করতে সুবিধে হয়। অর্থাৎ হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া, হঠাৎ করে হার্ট রেট বেড়ে যাওয়া, ডাউন হয়ে যাওয়া, এগুলো হয় না। একটা নির্দিষ্ট ব্র্যাকেটের মধ্যে এটা রান করে। আমরা যখন মানসিক অস্থিরতার কথা বলি, খুব রেস্টলেস লাগছে, ইরিটেবল লাগছে, ইমোশনাল একটা আপস অ্যান্ড ডাউনস চলছে, এগুলোর মানেই হচ্ছে স্বাভাবিকভাবে যতটা ভালো থাকা বা খারাপ থাকার আমাদের কথা ছিল, সেটার বাইরে হঠাৎ করে আমাদের ইমোশন রান করছে, খুব অস্থির লাগছে। তো ভালো থাকা বলতে আমরা কি বুঝি? আমাদের ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসটাকে একটা নির্দিষ্ট ব্র্যাকেটের মধ্যে রাখা। তো সেটা করতে গেলে আপনাদের ফিজিওলজিক্যাল রেগুলেশনটাও একইভাবে ইম্পর্টেন্ট। কারণ আপনার ফিজিওলজি যদি অস্থির থাকে, ভেতর থেকে আপনার ঠিক না থাকে, তাহলে ইমোশনাল রেগুলেশন করতে টাফ হবে। একইভাবে এটা অন্য দিক থেকেও সত্যি, আপনার যদি ইমোশনাল রেগুলেশন ডেভেলপ না করে, তাহলে দেখবেন কিছু মানুষ যারা প্রচন্ড টেনশন করে, প্রচন্ড অ্যাংজাইটিতে ভোগে, তাদের দেখবেন হার্ট রেট খুব বেড়ে যাচ্ছে, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। অর্থাৎ ফিজিওলজিক্যাল রেগুলেশন যেমন নেই, ইমোশনাল রেগুলেশনও সেক্ষেত্রে নেই। তাই দে বোথ গো হ্যান্ড ইন হ্যান্ড। সো মাই সাজেশন ইজ টু প্র্যাকটিস বোথ সাইমালটেনিয়াসলি। আপনি ইমোশনাল রেগুলেশন প্র্যাকটিস করবেন আমাদের সাজেশনস অনুযায়ী, যখন ওষুধের দরকার হবে তখন ওষুধ খাবেন, সাইকোথেরাপি করাবেন, তার কিছু টেকনিক্স আছে সেগুলো আপনাদেরকে বলা হবে। তার সাথে সাথেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোকে আপনাদেরকে এই রেগুলেশন করতে হেল্প করবে। ঠিক এই কারণেই আপনারা বাইপোলার ডিসঅর্ডারের নাম অনেকে শুনবেন। বাইপোলার ডিসঅর্ডার মানে হলো যাদের একবার ধরুন ম্যানিয়া হচ্ছে, একবার ডিপ্রেশন হচ্ছে। অর্থাৎ কখনো মুড খুব এলিভেট হয়ে যাচ্ছে, কখনো খুব ডাউন হয়ে যাচ্ছে, এই প্লাস মাইনাসের মধ্যে চলতে থাকে একটা এক্সট্রিম অ্যামাউন্টে। এই বিপিএডি পেশেন্টদের মেডিকেশন তো খুব অবশ্যই দরকার হয় এবং লং টার্ম দরকার হয়, কিন্তু তার সাথে অন্য যে থেরাপি আছে এদের, সেটা হলো IPSRT, অর্থাৎ ইন্টারপার্সোনাল সোশ্যাল অ্যান্ড রিদিম থেরাপি। যার অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে বডির যে বায়োলজিক্যাল ক্লক, সেই ক্লকটাকে ঠিকমতো টাইমে টাইমে মেনটেন করা এবং বডিটাকে একটা সিস্টেমের মধ্যে আনা, যেটাও কিন্তু ইজ আ পার্ট অফ ইমোশনাল ওয়েলবিং। আজকে শুধুমাত্রই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কি বেনিফিট ফর মেন্টাল হেলথ, এটা নিয়ে দু চারটে কথা বললাম, স্পেশালি দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। আর এটা আরও বেশি এফেক্টিভ হবে যখন আপনারা রেগুলার বেশ কিছুদিন ধরে করতে থাকবেন আর দিনের একটা নির্দিষ্ট সময় এটা করবেন। থ্যাংক ইউ।